নমস্কার, শ্রী বাৎসবাউল শাস্ত্রী চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের আলোচনা করব 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কীরকম বছরটা যাবে। আপনাদের জীবনের শৃঙ্খলা বৃদ্ধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে আপনারা থাকবেন। আপনি প্রতিটা কাজ সম্পূর্ণ মনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সেই কারণের ফলেই আপনার কর্মক্ষেত্রে আপনার অন্যান্য বন্ধুবান্ধব হোক বা সহকর্মী হোক, তাদের থেকে কিন্তু আপনি এক কদম এগিয়ে থাকবেন। দেবগুরু বৃহস্পতির মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং আপনার আয় বৃদ্ধি করবে। কারণ আপনার বিবাহিত জীবনও এই সময় অনুকূল সময়ের মধ্যে লক্ষণ দেখা যাচ্ছে। ব্যবসা যারা করেন তাদের উন্নতির সম্ভাবনা থাকবে এবং ভাগ্য বৃদ্ধি পাবে। যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনের প্রথম অপশানটি ক্লিক করলে প্রতিটা ভিডিও তৈরি হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। শুধুমাত্র বাৎসরিক এই রাশিফল নিয়েই আলোচনা হবে না, কারণ সারা বছরে আপনাদের গোচর ভিত্তিক আলোচনাও হবে। কেমনভাবে আপনাদের কোন কোন মাস ভালোভাবে যাবে, কারণ আজকের যেখানে গ্রহরা রয়েছে সেখানে সেই সময় কেমন ফল দেবে সেইগুলো সম্বন্ধেও আলোচনা করা হবে। চ্যানেলটিকে শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরও উপকার হয়। হরোস্কোপের দিকে দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের রাশি অধিপতি শনি বছরের শুরু থেকে আপনাদের প্রথমভাবে থাকছেন এবং সারা বছরটাই এটা আপনার জন্য সর্বক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। আপনার কথা আরও মজবুত করবে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উন্নতি করবে। আপনি আপনার কথায় একদম অটল থাকবেন, জীবনের ডিসিপ্লিনের গুরুত্ব দেবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন এবং পরিশ্রম করতে পছন্দ করবেন এবং আপনার এই পরিশ্রম আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দেবে। বৃহস্পতি মে মাসের থেকে যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশ ভাব যেটা লাভ ভাব, সেখানে কিন্তু তার দৃষ্টি আসবে। আপনার অর্থ বৃদ্ধি করবে, আপনার বিবাহিত জীবনকে সামলানোর একটা ক্ষমতা দেবে, আপনার ব্যবসাতে বৃদ্ধি দেবে, ভাগ্যের উন্নতি করবে। আপনি দান ধ্যান এই ধরনের যে কাজগুলো সেইগুলোতে গিয়ে আপনি করবেন এবং ভালো কাজে আপনি যোগও দেবেন। এর ফলে সমাজে আপনাকে এক সম্মানীয় ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। রাহু এবং কেতু সারা বছরই আপনার দ্বিতীয় এবং অষ্টমভাবে থাকার কারণে আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে কিছুটা মন দিতে হবে। কারণ উল্টোপাল্টা যদি আপনি রেস্টুরেন্টে গিয়ে বা রাস্তায় ফুড যদি আপনি খান, স্ট্রিট ফুড, তা সেখানে কিন্তু আপনাকে একটু দেখে শুনে ভেবেচিন্তে খেতে হবে, কেননা আপনার স্বাস্থ্য সমস্যায় কিন্তু এর ফল আপনি পেয়ে যাবেন। কেরিয়ারের দিকে দেখতে গেলে আপনার প্রথমভাবে শনি বসে আছেন, তৃতীয়, সপ্তম এবং দশম স্থানে তার দৃষ্টি পড়ছে। এর ফলে আপনি আপনার সহকর্মীদের একটা সমর্থন পাবেন। আপনি পরিশ্রম করতে কোনো দ্বিধাবোধ করবেন না। আর
এই অনুসারে দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল এনে দেবে। আপনি আপনার কাজে আরও অ্যাডভান্সভাবে করে রাখার চেষ্টা করবেন এবং আপনাকে যে কঠোর পরিশ্রম করছে এর ফলে আপনি আপনার সিনিয়র বসের কাছ থেকে কোনো ভালো পুরস্কারও পাবেন। আপনার চাকরিতে একটা ভালো অবস্থানও আসবে। সপ্তমভাবে শনির দৃষ্টি যা দশম থেকে এবং দশমভাবে আপনারকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতিও করে দেবে। ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনাকে আপনার কর্মক্ষেত্রে ব্যস্ততার অতিরিক্ত হয়ে যাবে, তবে এই সময় আপনার কাজের সাথে আপনাকে বিদেশে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশ মানে দেশের বাইরেও নয়, অন্যান্য স্টেট আছে কিংবা অনেকের ডিস্ট্রিক্ট আছে, মানে বাড়ির বাইরে আপনাকে থাকার একটা সম্ভাবনা আছে। আপনার কাজের সাথে এই যে বিদেশে বা বাইরে যাওয়ার এটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছর আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে। জানুয়ারি মাসের আপনি একটা প্রমোশন পেতে পারেন। এরপরে জুলাই আগস্ট মাসের মধ্যে আপনার কাজের বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি একটি ভালো জায়গায় বা পজিশানে পৌঁছে যাবেন। এছাড়াও আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা চাকরির একটা চেঞ্জ হতে পারে বা পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা আপনার আছে। যদি আপনি মনে করেন যে এই চাকরি ছেড়ে দিয়ে আপনি নতুন কোনো জায়গায় জয়েন করতে চাইছেন কিংবা আপনার অন্যান্য দিকে চিন্তা হয়েছে যে এইটা ছেড়ে আরও যেখানে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে, সেই ধরনের কাজে এই সময়টা কিন্তু আপনি একটা ভালো প্রবল সম্ভাবনা রয়েছেই। বাকি আপনার বছরের শেষের দিকে নভেম্বর, ডিসেম্বর এই সময় আপনি অনেক সাফল্য পাবেন। শিক্ষার দিকে দেখতে গেলে আপনাদের বছরের শুরুটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুব ভালো আপনি ফল পাবেন না। এমনকি আপনি যদি আপনার পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করেন তবে আপনার মন কোনো না কোনো একটা সমস্যার সাথে থাকবে, যার ফলেতে আপনি আপনার পড়াশোনায় ঠিক করে মন দিতে পারবেন না। এটা অনেক আপনার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করে দেবে যে আপনি চেষ্টা করলেও ঠিক মন দিতে পারছেন না পড়াশোনায়। তবে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই সময়টা কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় হলো যে আপনি আপনার পড়াশোনায় খুব বেশি করে মন দেওয়ার চেষ্টা করুন, যে কিভাবে আপনি আপনার ফালতু সময়গুলো নষ্ট না করে এই দিকে করুন, কারণ অনেকটা কিন্তু পিছিয়ে যাবেন আপনি। আপনার পড়াশোনার সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য আপনাকে পরিশ্রম তো করতেই হবে এবং একাগ্রতা মজবুত করতে হবে, যে আমি করবই, আমাকে করতেই হবে কোনো না কোনো দিক থেকে। তাই জন্য আপনারা যেটা পড়াশোনার ঘর আছে যেখানে আপনি বসে পড়েন সেই ধরনের জায়গাগুলোকে আপনি কি ঠিক মতন করে পছন্দ করুন, আপনি বাছুন যে সেখানে কোনো রকমের ডিস্টার্ব না হয়। আপনি বাড়িতে কিছু বাস্তুর জিনিস আছে যেগুলো আমার অন্যান্য ভিডিওতে আছে, সেগুলো আপনি একবার সার্চ করে দেখতে পারেন যে কিভাবে পড়াশোনা একাগ্রতা আসে মনের মধ্যে, তো সেখান থেকেও আপনি হেল্প পাবেন। এপ্রিল, আগস্ট, নভেম্বর মাস আপনাকে সাফল্য এনে দেবে। আপনার জন্য কিছুটা পরিশ্রম তো এর আগে হয়ে গিয়েছিল। এই সময় আপনাকে আপনার শিক্ষার প্রতি আরও মনোযোগ দিতে হবে এবং আপনার পড়াশোনার যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রায় ঠিকঠাক করে আবার নতুন করে শুরু করতে হবে। আপনার এই পড়াশোনার সাবজেক্টগুলো সংশোধন করার খুব প্রয়োজন। এছাড়া জানুয়ারি, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর মাসে এই পড়াশোনায় কিন্তু আপনার ব্যাঘাত আসবে। যারা পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশান পরীক্ষা দিচ্ছেন বা অন্যান্য জায়গায় আপনারা প্রতিযোগিতাতে পড়াশোনার এতে কম্পিটিশানে রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের মার্চ, আগস্ট মাস আপনারা ভালো সাফল্য পাবেন।
এছাড়া আপনি যদি আপনার দিক থেকেও খুব চেষ্টা করে থাকেন, তবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মধ্যে আপনি এই সমস্যা বা এই সময়টুকুনি ভালো একটা উপযুক্ত সময় পাবেন। এই সময় আপনি যদি কম্পিটিশান পরীক্ষায় সফল হওয়ার সুযোগ পেতে পারবেন এবং আপনার পক্ষে যে পরিশ্রমটা করছেন সেটা কিন্তু আপনি চালিয়ে যান, নত ঠিক সময় আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। আর যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন তাদের এই বছরটা আপনাদের জন্য খুব ভালো সময় দেবে এবং আপনি এই সময়টা যেগুলো মাঝে মাঝে বলে দিয়েছি আমি, তো সেই সময়টা আপনি পছন্দের কোনো বিষয় নিয়ে যদি পড়াশোনা করেন তবে সেইটায় কিন্তু আপনি সফলতা পাবেন। আপনার পছন্দের কলেজে ভর্তি হওয়ার আপনি সুযোগ পাবেন। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এই বছর আপনার জন্য ভালো একটা সম্ভাবনা তৈরি হবে। দ্বাদশ ভাবের অধিপতি শনি মহারাজ সেই হিসাবেতে আপনার রাশিতে অবস্থান করছে প্রথমভাবে, তো আপনাকে সাফল্য এনে দেবেই। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসেরগুলো কিন্তু আপনারা সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে সূর্য এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে রয়েছে, দুটোই উষ্ণ প্রকৃতির গ্রহ। প্রেম সম্পর্কে উষ্ণতা বাড়াবে এবং ঝগড়া বিবাদের সম্ভাবনাও থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেদের মধ্যে আপনারা বিবাদ করে ফেলবেন, তাই জানুয়ারি মাসে কিছুটা আপনাদের শান্তি থাকার চেষ্টা করুন এবং আপনিকে যদি এই মেসেজটা আপনি পেয়ে যান তবে আগে থাকতেই আপনি ধৈর্য ধরুন এবং এই সময় একটা সংঘাত পরিস্থিতির ও বিরোধের সৃষ্টি হতে দেবেন না এবং এই সময়টা আপনার মনকে খুব শান্ত থাকার মাধ্যমে পার হতে দিন। এই সময়টা ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলো আপনার ভালো হবে, কারণ শুক্র এবং বুধের মতন গ্রহগুলো যারা রোমান্টিক গ্রহ তারা একাদশ ভাব থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে এবং আপনার সম্পর্কের যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু দূর হবে। একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে এবং রোমান্সের প্রচুর সম্ভাবনা থাকবে। দেখা যাবে যে একে অপরে ভালোবাসার মধ্যে একটা রোমাঞ্চকর এবং রোমান্সের মধ্যে আপনার ডুবে থাকবেন। রাশিচক্রের অধিপতি আপনার প্রথমভাবেই রয়েছে এবং শনি মহারাজ, তাই আপনার যে অভিপ্রায় প্রেম সম্পর্কে সেটা কিন্তু অটল থাকবে। আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে আপনি অবশ্যই চাইবেন এবং তাকে সম্পূর্ণরূপে আপনার নিজের করার আপনি চেষ্টা করবেন। তার জন্য আপনি যথেষ্ট যা চেষ্টা করার সব কিছু আপনি করবেন এবং আপনার বন্ধুরাও কিন্তু আপনার কে অনেক রকমভাবে চেষ্টা করবে, তাদেরও অবদান থাকবে এখানে। জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো আপনার জন্য খুব ভালো যাবে এবং এই সময় আপনাদের পারস্পরিক প্রেম সম্পর্কের গভীর হবে আর এই বছরে আপনাদের একে অপরকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। আর্থিক দিক থেকে আপনাদের এই বছরটা মোটামুটি ভালোই যাবে এটা আশা করা যাচ্ছে। বছরের শুরুতে রবি এবং মঙ্গল এই গ্রহরা একাদশভাবে অবস্থান করছে, আপনার আর্থিকভাবে মজবুত করবে এবং আপনি কঠিন যে আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন সবাইকে অবাক করে দেবেন যে আপনার পরিশ্রমের ফলে আর্থিক পরিস্থিতি অনেকটা ভালোর দিকে যাচ্ছে বলে। তবে সারা বছরটা আপনি যে খুব ভালো পাবেন সেটা নয়, ওই জন্য আপনাকে অ্যালার্ট হতে হবে যে মার্চ মাসের আর্থিক পরিস্থিতিটা কিছুটা ভারসাম্যহীনতায় থাকতে পারে। তাই আপনাকে এমনভাবে একটা সামঞ্জস্য করতে হবে যাতে আপনার আয় এবং আপনার ব্যয়ের যে একটা ভালো প্রভাব সেটা কিন্তু
আপনাকে মজবুত করতে হবে, আপনাকে ব্যালেন্স করে, আপনাকে ঠিক মতন করে আপনাকে খরচা করতে হবে। আগস্ট মাসের পর থেকে আপনি ধীরে ধীরে একটা ভালো অনুকূল পরিস্থিতি পেয়ে যাবেন আর্থিক দিক থেকে, এবং ভালো ফলাফলও পাবেন। বছরের যে শেষ মাসগুলো আছে, যেমন নভেম্বর, ডিসেম্বর, এই সময় কিন্তু আর্থিক পরিণতি খুব ভালো হবে এবং আপনার আর্থিকের ভারসাম্য স্থিতিশীলও হয়ে যাবে। পরিবারের দিকে বলতে গেলে বুধ শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থভাবে এবং এটা পূর্ণ দৃষ্টি। এর কারণে আপনার পরিবারের জীবন সুখ থাকবে। আপনার এবং আপনার বাবা মার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে। তারা আপনাকে যে কাজে আপনি চাইবেন সেখানে আপনাকে তারা হেল্প করবে, এবং সারা বছর দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে এই বছর শুরুতে দ্বিতীয়ভাবে মঙ্গলের যখন অবস্থান হবে, তখন এই রাহু আর মঙ্গলের মধ্যে একটা অঙ্গারকযোগ সৃষ্টি হবে। সেই সময় আপনার মধ্যে একটা খুব গরম ভাব আসবে এবং আপনার চিন্তার মধ্যে কিছুটা রাগও উৎপন্ন হবে। স্বার্থপরতার কারণে আপনি পারিবারিক সম্পর্কের যে উত্থান পতন, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, এবং আপনার পরিবারের সদস্যদের সাথে একটা মতবিরোধও হয়ে যাবে। তৃতীয়ভাবে বৃহস্পতি আপনার ছোট ভাই বোনেদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, এবং প্রথমভাবে শনি বসে রয়েছেন এবং তার তৃতীয় দৃষ্টি পড়ে রয়েছে। তো ভালো যাবে তখনই যখন আপনি তাদের সাথেও খুব ভালো ব্যবহার করবেন। বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করার পর আপনার পরিবারের সম্পর্কে একটা প্রেম এবং সেটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু মে মাসে। এবং আপনার বাবার এই বছরেতে যেমন অক্টোবর, ডিসেম্বর, এই সময় স্বাস্থ্যের কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তাই আপনার তার প্রতি যত্ন নিতে হবে এবং প্রয়োজনে তার চিকিৎসা আপনি করাবেন। তার আগে আপনি একবার চেক আপও করিয়ে নিতে পারেন। শনি আপনার রাশিতে থাকার কারণে আপনার কিছু একটা কঠোর প্রবণতাও থাকতে পারে, যেখানে আপনার সম্পর্ক এবং আপনার পরিবার, এই যে জীবন, সেটা কিন্তু একদম মসৃণভাবে চালানোর জন্য আপনাকে বিনয়ী হতে হবে। আপনি যদি এই বিষয়গুলি ঠিক মতন করে না মন দেন, তবে আপনার জীবন সুখে কাটানো একটু মুশকিল হয়ে যাবে। সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে এই বছর আপনাদের একটা মিডিয়াম ফল আপনারা পাবেন। বছরের শুরুতে সন্তানদের নিয়ে কিছু সমস্যা দেখা দেবে এবং আপনার এমন সম্ভাবনা রয়েছে যে আপনার বাচ্চাদের একটা আক্রমণাত্মক প্রকৃতি, সেটা আপনার প্রতি, সেটা কিন্তু বাড়তে পারে। তারা আপনাকে ভুল বুঝবে এবং আপনার সাথে ঠিক মতন করে ব্যবহার তারা করবে না। এই সময় স্বাস্থ্য সমস্যাগুলোও আপনাকে বিরক্ত করবে, তাই আপনি তাদের প্রতি মন দেওয়ার চেষ্টা করবেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা তাদের ক্ষেত্রগুলি অগ্রগতি করার জন্য এবং আপনারকে আনন্দ দেবে। মে মাস থেকে আগস্টের মধ্যে আপনার তাদের যে মনের দিক, তাদের অন্যান্য পড়াশোনার যে আচরণ, সেইগুলো কিন্তু আপনাকে মন দিতে হবে এবং তাদের সঠিক জায়গায়, সঠিক চাকরি হোক, পড়াশোনা হোক, সঠিক দিশা হোক, সেইগুলোর দিকে আপনাকে বেছে নিতে হবে এবং তাকে হেল্প করতে হবে। কারণ এই সময় তারা তাদের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে এবং তাদের কাছ থেকে আপনি ঠিক পরিষ্কার যদি না বুঝতে পারেন, সেখানেও এক সমস্যার সৃষ্টি করবে। তাদের 7 দিন সময় দিন যে এই বছরে তাদের সাহায্য করুন এবং তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার অনেক
অবদান থাকতে হবে। বছরের শেষে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখানে সন্তানদের সাথে আপনার সম্পর্কিত যেরকম করে এসছেন সারা বছরটা, সেই হিসাবে কিন্তু আপনি একটা সুসংবাদ পাবেন এবং আপনি তাদের যে এত পরিশ্রম করে অগ্রগতি করেছেন তাতে কিন্তু আপনি অনেকটা খুশি হবেন। শনি গ্রহ আপনার নিজের রাশি হলেও সপ্তমভাবে তার দৃষ্টি পড়ছে, সেই জন্য বিবাহিত জীবনে উত্তেজনার সৃষ্টি করবে। যদিও অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা এমন এসে যাবে যে যখন আপনারা পার্টনারের সম্পর্কে এবং আপনার নিজের সম্পর্কে একদম সত্য থাকবেন যে আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি এবং বিবাহ করতে প্রস্তুত আছি, তবে কিন্তু এই সময় আপনার এই বিবাহিত জীবনকে একটা মজবুত সৃষ্টি করে দেবে। 5ই ফেব্রুয়ারি থেকে 23 এপ্রিল এর মাঝামাঝি আপনার মঙ্গল গ্রহ আপনার দ্বাদশ, প্রথম এবং এই ভাবগুলো দিয়ে অতিক্রম যখন করবে তখন সেখানে একটা তার দৃষ্টি বিভিন্ন জায়গায় পড়বে এবং তার মধ্যে সপ্তমভাবেও পড়বে। তো পারিবারিক জীবনের জন্য এই সময়টা একটা চাপের হবে, কারণ মঙ্গল যখনই আপনার শনির সাথে যুক্ত হয়ে যাবে এবং তার দৃষ্টি পড়বে, সেই সময় একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়ে যায় আর পারস্পরিক মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, সম্পর্কের মধ্যে একটা টানাপোড়ান হবে এবং স্বাস্থ্য সমস্যায় আপনার সম্পর্কে একটা উত্তেজনা বাড়িয়ে তুলবে। আপনাকে একে অপরের সাথে প্রেমপূর্ণ আচরণ করার দিকেও মন দিতে হবে। আপনারা তো আগে থাকতেই মেসেজ পেয়ে যাচ্ছেন, তো সেই জন্য এই দিক থেকে অ্যালার্ট হন, অন্যথায় আপনার সম্পর্কের সমস্যার প্রয়োজনের চেয়ে বেশি এই সমস্যাগুলো, বৈবাহিক যে সমস্যা সেইগুলো কিন্তু বাড়বে। এপ্রিল থেকে জুনের মধ্যে বিশেষ করে আপনার কথাবার্তাকে আপনার খুব নিয়ন্ত্রণ করতে হবে। কারো প্রভাবে আপনি যদি আপনার জীবনসাথীকে ভুল বোঝেন তবে এই সমস্যা অন্য জায়গায় নিয়ে যাবে, এটা আপনার জন্য কিন্তু সঠিক হবে না। এর পরের সময়টা মোটামুটি ভালো। 12ই জুলাই থেকে 26শে আগস্টের মধ্যে আপনার মধ্যে একটা সমস্যা আবার বাড়বে, তাই একটু সাবধান হবেন। আর এই সময়টা পরবর্তীকালে কেটেও যাবে। এরপর আপনি আপনার জীবনসঙ্গী একটা ভালো বিবাহিত জীবন আপনারা উপভোগ করবেন। শুরুতেই আমি বলেছিলাম যে এই যে রাশিচক্র বা এই যে গোচরের অবস্থার জন্য আপনাদের সারাটা বছর ভালো ভালো বলে গেলে হবে না, এই ভালোর মধ্যে কিছু খারাপও লুকিয়ে থাকবে যখন এই গ্রহরা বিভিন্ন জায়গায় গোচর করে আসবে। ব্যবসার দিকে দেখতে গেলে এই শনির দৃষ্টি সমস্ত বছর সপ্তমভাবে থাকবে এবং বছরের শুরুতেই সপ্তম ভাবের অধিপতি রবি বর্তমানে দশম অধিপতি মঙ্গলের সাথে আছে এবং বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান আছে এবং 1 মে পর্যন্ত তৃতীয় ভাব থাকবেন এবং তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে উনি প্রবেশ করবেন। তার আগে তার দৃষ্টি কিন্তু সপ্তমভাবে থাকবে, নবমভাবে এবং একাদশভাবেও থাকবে। এটা আপনার ভাগ্যকে মজবুত করবে, কর্মক্ষেত্রে সাফল্য আনবে, ব্যবসায় আপনি যতটা আশা করেছেন সেটা কিন্তু বৃদ্ধি হবে এবং তার একটা ইঙ্গিত দেখাও যাচ্ছে আপনি আপনার পরিকল্পনা যেটা করছেন সেটাকে আপনি প্রসারিত করার সুযোগ পাবেন। আপনি যদি আপনার ব্যবসাকে কোনো চেঞ্জ করতে চান যে এইটা ছাড়া এর সাথে এই ব্যবসাটা এটা করলে কেমন হয়, তো আপনি এপ্রিল জুলাইয়ের মধ্যে আপনি এটা করে নিন। আর এপ্রিল মাসটা বিশেষভাবে আপনি লাভজনক হবেন। এই সময় আপনি সরকারির ক্ষেত্রে ব্যবসার জন্য কিছু সাফল্য পেতে পারেন। যারা সরকারি লোন করছেন বা সরকারি প্রকল্পে অংশগ্রহণ করতে চাইছেন তারা সাফল্য পাবেন। আপনি ব্যবসায়
আপনার আগ্রহের বৃদ্ধি দেখাবেন এবং এটা আপনার ভালো লাভের সম্ভাবনাও আছে। ব্যবসায়িকের দৃষ্টিকোণ থেকে এই বছরটা কিন্তু খুব অনুকূল হলেও হতে চলেছে, কারণ মধ্যে মধ্যে কিছু মাস আপনাদের ব্যবসার ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনাও থাকবে, কারণ সারাটা বছর তো কখনোই ভালো হওয়ার সম্ভাবনা হতে পারে না। আপনার ব্যবসায় সঠিকভাবে যদি আপনি পরিচালনা করেন তবে কিন্তু ভালো হবে, কেননা নয়তো আইনত দিক থেকে কোনো ভুল হয়ে গেলে বা কোনো পদ্ধতি অবলম্বন যদি আপনি করে ফেলেন তাহলে অন্যথায় আপনারই সমস্যায় পড়তে হবে আইনের দিক থেকে। তবে বাকি দিক থেকে আপনার ব্যবসা ভালো হবে। সম্পত্তি এবং গাড়ি কেনার ইচ্ছা হলে আপনারা জানুয়ারি মাসের দিকেই কিনে নিন, কেননা দশমভাবে বুধ শুক্র রয়েছে, তার দৃষ্টি সপ্তমভাবে, এবং রবি মঙ্গল আপনার একাদশভাবে থেকে পঞ্চমভাবে তাদের দৃষ্টি দিচ্ছেন। তো এই যে সময়টা এই গাড়ি বা কোনো সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময়। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি, এপ্রিল, এই মাসগুলো আপনার খুব একটা ভালো সময় যাবে না, ওই জন্য আপনাকে অপেক্ষাও করে রাখতে হবে। আর কোনো ধরনের মানে অহেতুক ইল্লিগাল সম্পত্তি সেইগুলো আপনারা না কেনাই ভালো, এড়িয়ে যাবেন। আপনি যদি কোনো গাড়ি কিনতে চান তবে আপনি 19শে মে থেকে জুনের মধ্যে, যখন শুক্র আপনার রাশিতে আসবে, আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন এই সময়গুলো আপনি কিনে নিতে পারেন। এই সময়টা খুব ভালো হবে। এই সময় আপনি কোনো গাড়ির ক্ষেত্রে একটা বা বিক্রির ক্ষেত্রে আপনি খুব ভালো সাফল্য পাবেন। জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর এর মধ্যে আপনি দেখবেন খুব ভালো সাফল্য পাচ্ছেন সম্পত্তি কেনা বেচা বা গাড়ি কেনা বেচার দিক থেকে। আপনি ভালো সম্পত্তিও অর্জন করবেন। জুন, জুলাই, আগস্ট পর্যন্ত এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় এবং আপনি সাফল্য লাভ করবেন। আর্থিক লাভের দিকে বলতে গেলে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে, সপ্তম, নবম, একাদশভাবে তার দৃষ্টি পড়ছে। আপনার আয় বৃদ্ধি পাবে, আর্থিক লাভের প্রবল সম্ভাবনা আছে, এবং রবি মঙ্গল আপনার একাদশভাবে থাকছে, এবং এইগুলো কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন সরকারি ক্ষেত্রে। আপনার লাভের সম্ভাবনাও আছে। চাকরি যারা করেন তাদের চাকরির প্রমোশন হবে, এবং সেই ক্ষেত্রে আর্থিক সুবিধাও আপনারাও পাবেন। আপনাদের ব্যবসা যারা করেন তাদের ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতিও আছে। এই সময় অনেক অর্থনৈতিক অগ্রগতি বয়ে আনবে, এবং 1 মে যখন তৃতীয় ভাব থেকে অবস্থান করে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন তার সম্পূর্ণ দৃষ্টি দেবে কিন্তু তার নিজস্ব রাশিতে। তো এই সময় উত্থান পতন পরিস্থিতি কিছুটা তৈরি হবে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনাদের উত্থান পতনও হবে এই ব্যবসা এবং আর্থিক পরিস্থিতির দিক থেকে। এপ্রিলে খানিকটা নিয়ন্ত্রণে আসবে, এবং রাহু যখন সারা বছর আপনার দ্বিতীয়ভাবে থাকবে, যা ব্যয়কে বাড়িয়ে তুলবে, কারণ দ্বিতীয়ভাবে ওটা তো আপনার ভাগ্য, অর্থের ভাব, তো যার ফলে রাহু বসে থাকলে সেখানে তো ব্যয় বাড়বেই। আপনার অর্থের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, এবং উচ্চ লাভের যে প্রতিশ্রুতি আপনি দেবেন কাউকে বা কোনো স্কিম করবেন, সেইগুলোর দিক থেকে কিন্তু আপনি একটু এড়িয়ে চলুন, এতটা আপনি আশাবাদী হবেন না, এবং ভালো সুবিধা, আর্থিক সুবিধা যেটা, সেটা আপনি অর্জন করতে সক্ষম হন আগে।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা কিন্তু এই অর্থ আপনি কোথাও বিনিয়োগ না করাটাই ভালো, একটু এড়িয়ে চলুন। আর কোথাও যদি করেন তবে কাগজপত্র দেখেই করবেন। এই সময়ে আপনাকে কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বছরে যে শেয়ার বাজারে আপনারা যদি কোনো টাকা বিনিয়োগ করেন তবে তার আগে খুব ভেবেই করবেন। স্বাস্থ্যের দিকে বলছি যে আপনি যদি নিজের জীবনযাপন যেটা আছে, জীবনযাত্রাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখেন, আপনি যদি শরীরচর্চা করেন, সকাল উঠে প্রাতঃভ্রমণ করেন, তবে কিন্তু আপনি আপনার স্বাস্থ্য উপভোগ করবেন এবং ভালো শরীর আপনার তৈরি হবে। আপনি কঠোর পরিশ্রম তো করছেন, তো সেই হিসাবে আপনার মনও চাইবে যে আপনি আরও পরিশ্রম করুন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি অন্যান্য কাজও করতে পারেন। আপনি কন্টিনিউ আপনার প্র্যাকটিস করে যান শরীর স্বাস্থ্যের, যেগুলো আপনারা করছেন জিমে গিয়ে বা অন্যান্য মাঠে, সেগুলো করুন। এর জন্য আপনাকে যদি আপনি মনে করেন পূজার ক্ষেত্রে আপনাকে ধ্যান করার দরকার বা কোনো যোগাসন করা দরকার, সেইগুলো আপনি করুন। তো আপনার এই বছরটা স্বাস্থ্যের দিকে কিন্তু খুব ভালো যাবে। বাসি এবং কোনো যে খাবার আপনার চলছে না শরীরে, যেটা আপনি পছন্দ করেন না, সেইগুলো খাবেন না, কারণ তার জন্য স্বাস্থ্য সমস্যায় কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। কারণ কেতু আছে অষ্টমভাবে, সেই কারণে আপনার পেটের রোগ বা পাইলস বা এই ধরনের যে রোগ আছে, সেই ধরনের রোগে কিন্তু আপনি আক্রান্ত হয়ে যাবেন। এবং রক্ত সংক্রামিত যে রোগগুলো আছে সংক্রমণ হওয়ার, তো সেইগুলো আপনার অতিরিক্ত বেড়ে যাবে এবং আপনি বিরক্ত অনুভব করবেন। তখন আপনার কাজকর্ম মন একদম ভালো লাগবে না। এই সমস্যা এড়াতে আপনাকে নিয়মিত শারীরিক পরীক্ষা করতে হবে, খাবার দাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে এবং ঠিক সঠিক সময় আপনি যদি চিকিৎসকের কাছেও যান তবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই বছরে কোন কোন মাস ভালো, কোন কোন মাস খারাপ, সেগুলো আপনাদের জানালাম। তবুও আমি বলবো যে আপনারা আগে থাকতে জানবার পর যদি আপনারা ঠিক মতন করে আপনার শরীর স্বাস্থ্য মন কাজকর্ম সব কিছুই যদি আপনারা ঠিক মতন করে চালাবার চেষ্টা করেন তবে সমস্ত বছরটা আপনাদের ভালো যাবে। এছাড়াও আমি সমস্ত বছরে যখনই যেমন যেমন গ্রহদের রাশি পরিবর্তন হতে থাকবে তেমনভাবে আপনাদের আমি সংকেত দিয়ে দেবো, ভালো ভালো সময় বলে দেবো। সেই সব সময়তে আপনারা সেই সব মাসগুলো ভালো কাটান। আর আপনারা এই বছরটা সবচেয়ে বেশি চেষ্টা করুন গরিবদের কিছু দান করতে, যারা একদম নিছক গরিব, আপনাদের পরিবারকে সেবা করে এবং আপনাদের সব রকমভাবে, সে বাইরের লোকেদের সেবা করা চাই ভেতরে সেবা করা, আপনারা নিশ্চয়ই আন্দাজ করবেন যে কারা আছে। তো তাদের শনিবার দিন কিছু অর্থ দিন, তারা চা কিনে খাবে কিংবা এই ধরনের কিছু খাবার এরা কিনে খেতে পারে। এই শনিদেব এতে প্রসন্ন হন এবং আশীর্বাদে আপনাকে ভালোভাবে এই বছরটা আপনার কাটিয়ে দেবে। তো ভালো থাকবেন, অন্যের উপকার করুন। নমস্কার।